নমস্কার। আজ আমি আপনাদের সামনে একটা নতুন টিউটোরিয়াল আনছি। অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ টিউটোরিয়াল। আজ আমি আপনাদের শেখাবো সি ল্যাঙ্গুয়েজ। একদম প্রথম শুরু করব আজকে এটা। তো আপনাদের সেই কোডিং আমি শেখাবো। তো চলুন আমি আমার এই কোডিং স্টার্ট করি। যে সমস্ত ছাত্রছাত্রীরা সি ল্যাঙ্গুয়েজ বুঝতে পারছো না তারা অবশ্যই এই ভিডিওটা মন দিয়ে দেখো। আশা করি তোমরা উপকার পাবে। তো আমি আমার প্রোগ্রাম শুরু করছি। সি ল্যাঙ্গুয়েজ শুরু করার আগে আমি কতগুলো কনসেপ্ট তোমাদের বোঝাতে চাই। প্রথমে আমি বোঝাবো তোমাদের ভেরিয়েবল। ভেরিয়েবল কাকে বলে দেখো বন্ধু, আমরা এখানে একটা নিলাম a = 20 এবং b = 40। দেখো ইজিক্যালটুটাকে বলা হয় অ্যাসাইনমেন্ট অপারেটর। 20 এবং 40 হচ্ছে ভ্যালু, a এবং b হচ্ছে ভেরিয়েবল নেম। আমরা যদি এইভাবে ড্রয়িং করতে পারি, দেখো a এর মধ্যে লিখলাম 20, b এর মধ্যে আমি লিখছি 40। এখানে আমি মেমোরি অ্যাড্রেস একটা ধরে নিচ্ছি 100 এবং 102, এটা আমি ধরে নিয়েছি। তো এই a এটাকে বলা হয় ভেরিয়েবল নেম। এটাকে বলা হয় content of the variable। আর এই যে 100 আমি একটা ধরে নিয়েছি, এটাকে বলা হয় অ্যাড্রেস of the variable। এই তিনটে জিনিস আমাকে কিন্তু প্রথম মনে রাখতে হবে। এ হচ্ছে নেম অফ দ্য ভেরিয়েবল বা ভেরিয়েবল নেম, 20 হচ্ছে কন্টেন্ট অফ দ্য ভেরিয়েবল, 100 হচ্ছে অ্যাড্রেস অফ দ্য ভেরিয়েবল। এখন এই ভেরিয়েবল কনসেপ্টটা হচ্ছে এই যে 20টা এখানে রয়েছে, ভ্যালুটা রয়েছে, এই ভ্যালুটা কিন্তু আমরা চেঞ্জ করতে পারি। আমি একটা উদাহরণ দিয়ে বলি আপনাদের, সোজা কথা। যেমন আমাদের একটা বাড়ি আছে, বাড়িটার নাম ধরুন আশীর্বাদ। তাহলে আশীর্বাদ হলো একটা ভেরিয়েবল এবং সেই বাড়িটা কোথায় আছে, সেই বাড়িটা কোনো একটা লোকেশন থাকবে, নিশ্চয়ই কোনো একটা লোকেশন থাকবে। ধরা যাক সেই বাড়িটা আছে আমাদের এখানে সাহাগঞ্জ। তাহলে সাহাগঞ্জ হচ্ছে এখানে আমাদের এই বাড়ির অ্যাড্রেস। এবং আমরা যারা এই বাড়ির মধ্যে আছি, যে কজন ফ্যামিলি মেম্বার আছি, তারা হচ্ছে কন্টেন্ট অফ দ্য ভেরিয়েবল। অর্থাৎ দেখুন, আমাদের বাড়ি থেকে আমি বা কেউ যদি বেরিয়ে যাই তখন ভ্যালুটা কমে যাবে। আবার যখন আমরা সবাই মিলে একত্রিত হয়ে যাই তখন ভ্যালুটা কিন্তু বেড়ে যায়। ওকে, তো আপনারা এই জিনিসটা মাথায় রাখবেন যে যখন আমি কোনো ভেরিয়েবল নেব, সেই ভেরিয়েবলের মান কিন্তু চেঞ্জ হতে পারে। তো আশীর্বাদ যদি একটা ভেরিয়েবল নেম হয়, তাহলে সেই ভেরিয়েবলটা যে অ্যাড্রেসে আছে সেই অ্যাড্রেসটা হচ্ছে সাহাগঞ্জ এবং ওই ভেরিয়েবলটার মধ্যে যে ভ্যালুটা রয়েছে, ভ্যালুটা হচ্ছে আমরা। তো এখানে আমি সেইটা এখানে ধরে নিয়েছি, a = 20। দ্যাট মিনস 20টা হচ্ছে ভ্যালু, সেটা অ্যাসাইন হয়েছে a এর মধ্যে, ইজিক্যাল টু হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর। তো এই প্রাথমিক ধারণাটা আপনাদের সামনে আমি দিলাম। এইবার আমি আপনাদের আরেকটু ভেরিয়েবল সম্পর্কে কিছু বলতে চাই। যেমন ধরুন আমি এখানে লিখছি টাইপ, এখানে লিখছি রেঞ্জ, এখানে লিখছি ফরম্যাট।
বন্ধু এটা আমি মুছে দিচ্ছি। তো দেখুন বন্ধু, এখানে লিখছি বাইট, অকুপাইড, শর্টে লিখি। টাইপটা কি দেখুন, এখানে ইন্টিজার, ফ্লোট, ক্যারেক্টার, রেঞ্জ, ফ্লোট, ক্যারেক্টার, ফরম্যাট হচ্ছে এখানে %d, %f, %c, 2 বাইট, 4 বাইট, 1 বাইট। দেখুন সি ল্যাঙ্গুয়েজ করতে গেলে আমাকে একটা ভেরিয়েবল কনসেপ্ট রাখতে হবে। ভেরিয়েবলের টাইপ মানে ভেরিয়েবলের ধরন, এখানে আমি 3 ধরনের ভেরিয়েবল দেখিয়েছি, ইন্টিজার, ফ্লোট, ক্যারেক্টার। আরও আছে আনসাইন্ড ইন্টিজার আছে, লং ইন্টিজার আছে, আরও আছে ডাবল আছে। তো আমি সবগুলো আজকে দেখাচ্ছি না, আমি আজকে 3টে দেখাচ্ছি, ইন্টিজার, ফ্লোট, ক্যারেক্টার। দেখুন এখানে রেঞ্জ লেখা হয়েছে, ইন্টিজারের রেঞ্জ হচ্ছে 32,768 থেকে 32,767। ইন্টিজার মানে এখানে দশমিক ছাড়া যে ভ্যালুটাকে আমরা বলি ইন্টিজার ভ্যালু। অর্থাৎ আমি যদি এরকম লিখি 210.15, এই 210টাকে আমি বলবো ইন্টিজার। ফ্লোট মানে হচ্ছে দশমিক যুক্ত ভ্যালুকে বলা হয় এখানে ফ্লোট ভ্যালু। যেমন হচ্ছে দেখুন 215.45, এই টোটাল ভ্যালুটাকে আমরা বলবো ফ্লোট সি ল্যাঙ্গুয়েজ। আর ক্যারেক্টারটা হচ্ছে এখানে ABCD EFGH, কিছু স্পেশাল ক্যারেক্টার, যেমন এখানে প্লাস সাইন, মাইনাস সাইন, ইজিক্যাল টু সাইন, লেস দেন, গ্রেটার দেন, হ্যাশ সাইন, এগুলো হচ্ছে স্পেশাল ক্যারেক্টার। তো এর জন্য আমাদের এটা। এবার দেখুন ফরম্যাট এখানে যেটা রয়েছে, আমরা যখন কোনো ভেরিয়েবল সি ল্যাঙ্গুয়েজে ইনপুট নেব কিংবা ইনপুট কোনো ভ্যালু যখন মেমোরিতে আসবে, মেমোরি থেকে যখন সেটা মনিটরে ডিসপ্লে হবে, তখন আমরা এই %d ইউজ করব। ফ্লোটও তাই, ফ্লোটের ক্ষেত্রে সেটা %f ইউজ করব, আর ক্যারেক্টারের ক্ষেত্রে সেটা %c ইউজ করব। অর্থাৎ কোনো ভ্যালু যখন আমরা কিবোর্ড থেকে টাইপ করব, তখন সেই ভ্যালুটা যখন মেমোরিতে যাবে, তখন আমরা %d ইন্টিজারের রিপ্রেজেন্টেটিভ হিসেবে ইউজ করব। আবার মেমোরি থেকে কোনো ভ্যালু যখন সেটা আমাদের মনিটরে যাবে, তখন আমরা %d ইউজ করব। এবং এখানে দেখছেন 2 বাইট, অর্থাৎ ইন্টিজার হিসেবে কোনো ভেরিয়েবল যদি আমি এখানে ডিক্লেয়ার করি, মেমোরির 2 বাইট জায়গা নেয়, 2 বাইট, টোটাল 2 বাইট জায়গা নেয়। তো আর যদি ফ্লোট হিসেবে করি তো সেটা 4 বাইট জায়গা নেয়, ক্যারেক্টার হিসেবে করি তো 1 বাইট জায়গা নেয়। তাহলে এই কনসেপ্টটা আপনারা একটু দেখে নিন, আমি ডিটেলস আমার এখানে দিয়ে দেবো। আমি পড়ানো যেটুকু পড়াবার সাথে বোঝানোর দরকার সেটুকু আমি বোঝালাম। যদি এর উপর কোনো কোশ্চেন থাকে আমাকে আপনারা জিজ্ঞাসা করতে পারেন। তো দেখুন আমি এটা মুছে দিচ্ছি, মুছে দিয়ে এখন আমি সরাসরি একটা ছোট প্রোগ্রামে চলে যাচ্ছি। সেই প্রোগ্রামটা কি? প্রোগ্রামটা হচ্ছে যে একটা প্রোগ্রাম আমাদের করতে হবে, যে দুটো নাম্বার কিবোর্ড থেকে আমি ইনপুট করব, তার সামেশন বার করতে হবে। সেই প্রোগ্রামটা আমি সি ল্যাঙ্গুয়েজে করব এবং প্রতিটা লাইন, প্রতিটা কোডিং ধরে ধরে আপনাদের সামনে আমি বোঝাবো। আস্তে আস্তে আপনারা নিশ্চয়ই জিনিসটা বুঝতে পারবেন। তো দেখুন, প্রথমে আমরা সি ল্যাঙ্গুয়েজ ওপেন করব। একটা কম্পাইলার আমাদের ডাউনলোড করে নিতে হবে, C++ কম্পাইলার ডাউনলোড করে নিতে হবে। ডাউনলোড করে নেওয়ার পর সেটাকে ইনস্টল করতে হবে। ইনস্টল করার পর সেটা যদি যখন তার আইকনে ডবল ক্লিক করব, এরকম একটা আপনার এডিটর, টেক্সট এডিটর চলে আসবে। সেই এডিটরের মধ্যে আমরা গিয়ে এই কোডিংগুলো লিখব। তো কি কোডিং আমরা বন্ধু লিখব দেখুন। প্রথমে আমরা দেবো এটা হ্যাশ সাইন দেবো, দেখুন হ্যাশ সাইন দিয়ে লিখবো ইনক্লুড।
তারপর লিখবো লেস দ্যান এবং গ্রেটার দ্যান এর মধ্যে stdio.h এবং শেষ করে দেবো। কেন এটা লিখলাম আমি কিন্তু প্রোগ্রামটা শেষে এটা ব্যাখ্যা দেবো। এরপর আমরা লিখবো void main, তারপর আমরা এখানে দ্বিতীয় বন্ধনী সেকেন্ড ব্রেসেস ওপেন করব। ওপেন করার পরে আমরা এখানে প্রোগ্রামটা লিখব। প্রোগ্রামটা লিখে দেওয়ার পর আমি লাইন বাই লাইন আপনাদেরকে বোঝাবো। তো দেখুন আমি এখানে লিখছি int। int কথার অর্থ হলো ইন্টিজার। কি ধরনের ভেরিয়েবল নেব সেটা প্রথমে আমাকে ডিক্লেয়ার করতে হবে। তো দেখুন সেটা আমি ডিক্লেয়ার করছি। আমি তিনটে ভেরিয়েবল নেব, দুটো ভেরিয়েবল আমি ইনপুট করব, একটা ভেরিয়েবল আমি রেজাল্ট শো করব। তো দেখুন a, b, s এর সেমিকোলন দেব। এবার আমি প্রোগ্রামটাকে লিখে ফেলি বন্ধু। printf দেখুন বন্ধু প্রোগ্রামটা আমি লিখে ফেলেছি। এবার আমি প্রোগ্রামটা ধরে ধরে আপনাদের সামনে বোঝাবো। আমি প্রথম লাইনটা লাস্টে বোঝাবো। এইখান থেকে আমি শুরু করছি। ভয়েড মেন। এই ভয়েড মেন হচ্ছে একটা ইনবিল্ট ফাংশন সিএ, এবং এটা কিভাবে আমরা বুঝবো এটা একটা ফাংশন? এই ব্র্যাকেটটা দেখে বন্ধু আমরা বুঝে যাব এটা একটা ফাংশন। এবং এই ফাংশনটা হচ্ছে এখানে দেখুন এই ফাংশনের যে রিটার্ন টাইপটা হচ্ছে ভয়েড। ভয়েড মানে কোনো ভ্যালু মেইন ফাংশন থেকে আমরা রিটার্ন পাবো না। এবং এই বেসিসের মধ্যে দেখুন কোনো কিছু জিনিস আমি কিন্তু লিখিনি, এমটি রেখেছি। এমটি রাখার অর্থ এর মধ্যে দিয়ে কোনো আর্গুমেন্ট বা প্যারামিটার আমি পাস করাবো না। তাই মেন লিখে আমরা প্রথম বন্ধনী শুরু এবং শেষ করে দিয়েছি। তাহলে মেনটা কি? মেনটা হলো একটা ফাংশন, ইনবিল্ট ফাংশন, যেটা কোনো প্রোগ্রামকে আমরা স্টার্ট করতে পারি। এবং তারপরেই লিখেছি দেখুন সেকেন্ড বেসিসটা ওপেন করেছি, দ্বিতীয় বন্ধনী, এবং দ্বিতীয় বন্ধনীটা এখানে কিন্তু দেখুন শেষ করেছি বন্ধু। এইখানে শুরু হয়েছে, এখানে এসে দেখুন শেষ হয়েছে। আপনারা বুঝতেই পারছেন এই দ্বিতীয় বন্ধনীর মধ্যে প্রথম বন্ধনীর মধ্যে আমাদের কিন্তু প্রোগ্রামটা লিখতে হবে। এখন এই প্রথম যে জিনিসটা আপনারা দেখছেন বন্ধু, দেখুন একটু আমি অন্য কালি দিয়ে আপনাদের সামনে একটু হাইলাইট করে দেখানোর চেষ্টা করছি। দেখুন একটু অন্য কালি দিয়ে আমি হাইলাইট করে দেখাবার চেষ্টা করছি। এই যে পোরশনটা রয়েছে বন্ধু, এই পোরশনটা আপনারা ভালো করে দেখুন, ভালো করে দেখুন। এই পোরশনটা আমি হাইলাইট করার চেষ্টা করলাম। এই পোরশনটা হচ্ছে, এটাকে আমরা বলবো ভেরিয়েবল ইনিশিয়ালাইজেশন পার্ট। অর্থাৎ যে কোনো মেমরি ভেরিয়েবল যখন আমি এটা ডিক্লেয়ার করব, তাই এই অঞ্চলটার মধ্যে আমাকে ডিক্লেয়ার করতে হবে। তাহলে এইটাকে বলা হচ্ছে ডিক্লারেশন এরিয়া। এবং ডিক্লারেশন এরিয়ার মধ্যে দেখুন এর প্রথম যেটা লেখা হয়েছে দেখুন ইন্ট। ইন্ট মানে কি? ইন্টিজার। সিএ তে আমাকে বলে দিতে হবে কি ধরনের ভেরিয়েবল নিয়ে আমি কাজ করব। আমি একটু আগে আপনাদের দেখিয়েছি। তা আমি এখানে ইন্টিজার ভেরিয়েবল নিয়ে যেহেতু কাজ করব, তাই আমি প্রথমেই লিখব ইন্ট। আমি দেখুন লিখে দিয়েছি, তারপর পেজ দিয়েছি, তারপর লিখেছি a, b, b, s, সেমিকোলন। তাহলে দেখুন এখানে তিনটে ভেরিয়েবল নেওয়া হয়েছে a, b, s। তাহলে আমি একটুখানি পাশে বন্ধু এখানে লিখে দিচ্ছি। দেখুন পাশে বন্ধু আমি এখানে হাইলাইট করছি।
আপনারা আরো সুন্দরভাবে এটাকে বুঝতে পারবেন। দেখুন তিনটে ভেরিয়েবল নিচ্ছি, এ, এটা বি, এটা সি। এবার দেখুন তিনটে ভেরিয়েবল আমি এখানে ড্র করছি। দেখুন সরি, এটাকে আমি এস করে দেবো, এটা এস, এ বি এস, তিনটে ভেরিয়েবল নেওয়া হয়েছে। তার মেমোরি অ্যাড্রেস দেখুন আমি এখানে লিখছি 100, 102, 104, কারণ আমরা জানি ইন্টিজার ভ্যালু 2 বাইট করে জায়গা মেমোরি নেয়। তারপরে দেখুন এ নেওয়ার পর একটা কমা দিয়েছি, এই কমাটাকে বলা হয় সেপারেটর, সেপারেটর বিটুইন টু ভেরিয়েবল, অর্থাৎ দুটো ভেরিয়েবলের মধ্যখানে আমরা সেপারেটর ইউজ করেছি। তাহলে দেখুন এ কমা বি কমা এস, তাহলে এখানে এখানে কমা দুটো হচ্ছে সেপারেটরের কাজ করছে। আর লাস্টে কি আমি লিখেছি সেমিকোলন। এই সেমিকোলনটা মানে কি, এন্ড অফ দা স্টেটমেন্ট অর লাইন, অর্থাৎ এখানেই স্টেটমেন্টটার সমাপ্তি, ওই জন্য এখানে সেমিকোলন লেখা হয়েছে। তাহলে বন্ধু প্রথমেই বুঝলেন যে একটা প্রোগ্রাম করতে গেলে প্রথম আমাকে কি করতে হবে, প্রোগ্রামটা পড়ে আমাকে বুঝতে হবে, বুঝে আমাকে দেখতে হবে এর মধ্যে কোনো ইনপুট ভ্যালু আছে কিনা। সেই ইনপুটগুলোর জন্য কতগুলো ইনপুট আছে, যতগুলো ইনপুট আছে ততগুলো ভেরিয়েবল আমার এখানে প্রয়োজন। তারপর সেটাকে প্রসেসিং করতে গেলে কোনো ভেরিয়েবলের প্রয়োজন কিনা। তারপর আমাকে দেখতে হবে যে সেটাকে আউটপুট যখন আমি দিতে যাব অর্থাৎ ডিসপ্লে করাবো তখন সেই জন্য কোনো ভেরিয়েবলে আমার প্রয়োজন আছে কিনা, সেটা চিন্তা করে আমাকে কিন্তু ক্যালকুলেশন করে আমাকে ভেরিয়েবলটা কিন্তু নিতে হবে। প্রথমেই যে একদম সব ভেরিয়েবল নিয়ে নিতে হবে এমন কোনো অর্থ নেই। আপনি প্রথম কোনো ভেরিয়েবল দিয়ে স্টার্ট করতে পারেন, পরে যখন প্রোগ্রামটা করতে করতে বুঝবেন এখানে একটা ভেরিয়েবল নেওয়ার প্রয়োজন আছে তখন আপনি সেই ভেরিয়েবলটা নিয়ে নেবেন। ওকে, তো চলুন আমরা সেকেন্ড পার্টে যাই। সেকেন্ড পার্টে যাই, এখানে কি বলা হচ্ছে দেখুন প্রিন্ট এফ। এই প্রিন্ট এফ কথাটার মানে কি, প্রিন্ট এফ হচ্ছে আউটপুট স্টেটমেন্ট, এটাকে আমরা বলবো আউটপুট স্টেটমেন্ট। প্রিন্ট এফ, এফ স্ট্যান্ড ফর ফরম্যাট, তো প্রিন্ট এফ কে আমরা বলি ফরম্যাটেড আউটপুট স্টেটমেন্ট। তো আমি বুঝিয়ে বলে দেবো কেন ফরম্যাটেড কথাটা ইউজ করছি, কেন এটাকে আউটপুট আমরা বলছি। তো দেখুন এখানেও একটা ব্র্যাকেট দেওয়া হয়েছে, দেখুন বন্ধু প্রথম বন্ধনী এখানে শুরু হয়েছে, আপনি দেখতে পাচ্ছেন আমি এখানে দেখাচ্ছি পেন দিয়ে, আর এখানে দেখুন মার্কার দিয়ে আমি দেখাচ্ছি হাইলাইট করে যে এইখান থেকে দেখুন প্রথম বন্ধনী শুরু এবং শেষ। এর মধ্যে এখানে দেখুন ডবল কোটেশনের মধ্যে একটা মেসেজ দেওয়া হয়েছে। কি মেসেজটা দেওয়া হয়েছে, এন্টার টু নাম্বার। বন্ধু কেন দেওয়া হলো, দেখুন প্রোগ্রাম যখন করবেন আপনি নিজের সাথে প্রোগ্রাম করবেন না, অর্থাৎ সাধারণ পাবলিক ইউজারদের জন্য প্রোগ্রাম করবেন। তা আপনার প্রোগ্রামটা ইউজার যাতে পড়ে বুঝতে পারে যে আপনি কি বলতে চাইছেন, সেই জন্য তাদের গাইডলাইন অবশ্যই দিতে হবে। সেই গাইডলাইন হিসেবে আপনাকে কিন্তু মেনশন করে দিতে হবে কি মেসেজটা আপনি দেবেন। আপনার মেসেজটা দেওয়ার স্বাধীনতা আপনার, আপনি কি লিখবেন সেখানে। কিন্তু আমি যেমন এখানে লিখেছি এন্টার টু নাম্বার, অর্থাৎ আমি ইউজারকে বললাম তোমরা দুটো নাম্বার দাও যাতে ইউজার বুঝতে পারে পড়ে যে কি বলতে চাইছি আমি। ওকে, আর পুরো কথাটাকে আমরা কি বলবো, পুরো কথাটাকে আমরা বলবো আউটপুট স্টেটমেন্ট। প্রিন্টএফটা হচ্ছে আউটপুট স্টেটমেন্ট ফরম্যাটেড। তো কেন ফরম্যাটেড বলছি আমি একটু পর আমি ব্যাখ্যা দিচ্ছি বন্ধু। এর পরে দেখুন তৃতীয় নম্বর লাইনে আমি যান, এখানে আমি লিখেছি স্ক্যান এফ, ঠিক উল্টো। প্রিন্টএফ এর উল্টো হচ্ছে স্ক্যান এফ। স্ক্যান এফ কি কাজ করে, কোনো ভ্যালু যদি আমি কিবোর্ড থেকে মেমোরিতে নিয়ে যেতে চাই সেক্ষেত্রে আমাকে স্ক্যানএফ দিতে হবে। স্ক্যানএফ ছাড়া কিন্তু কিবোর্ড থেকে কোনো ভ্যালুকে আমি নিতে পারবো না। এবং স্ক্যানএফটাও দেখুন প্রথম বন্ধনী শুরু এবং শেষ, এর মধ্যে দেখুন কোটেশনের মধ্যে দিয়ে একটা কমা দিয়েছি, দুটো কমা আছে। তার মানে দেখুন এখানে কটা আর্গুমেন্ট, এটা একটা আর্গুমেন্ট, এটা একটা আর্গুমেন্ট, এটা একটা আর্গুমেন্ট, তিনটে আর্গুমেন্ট লেখা হয়েছে। কমা হচ্ছে আর্গুমেন্টের মধ্যে সেপারেটরের কাজ করছে। লাস্টে সেমিকোলন দেওয়া হয়েছে দেখুন। এইবার দেখুন বন্ধু এখানে %d দেওয়া হয়েছে। একটু আগে আমি বলেছি যে ইন্টিজারের রিপ্রেজেন্টেটিভ হিসেবে ফরম্যাট হিসেবে আমরা %d কে ব্যবহার করব। তো দেখুন এই ইনপুট স্টেটমেন্টটার মধ্যেই আমি %d কে ব্যবহার করেছি, অর্থাৎ আমি এখানে বোঝাতে চেয়েছি কিবোর্ড থেকে দুটো ইন্টিজার টাইপের ভ্যালু ইনপুট করতে হবে। তাই দেখুন প্রথমটা 1 নম্বরটা হচ্ছে এর 1 নম্বরটা এটার জন্য হচ্ছে এটা 2 নম্বর। দেখুন
আপনারা কিন্তু কখনোই এরকম লিখবেন না যে এখানে একটা পার্সেন্টই লিখেছেন, এখানে দুটো ভেরিয়েবল লিখেছেন, সেই ক্ষেত্রে কিন্তু প্রোগ্রামটা নেবে না। আপনাকে যতগুলো এখানে ভেরিয়েবল ইনপুট নেবেন ততগুলোই কিন্তু পার্সেন্টলি এখানে লিখতে হবে যদি আপনি সেই প্রত্যেকটা ইনপুট চান। তো দেখুন এখানে দুটো ইনপুট আমি এখানে করব, তো দুটো পার্সেন্টলি এখানে আমি লিখেছি এবং যে সিরিয়াল নাম্বার সিরিয়ালে সাজাবেন সেই সিরিয়ালেই কিন্তু ভেরিয়েবলগুলোকে আপনাকে অর্ডারে সাজাতে হবে। অর্ডারটা কিন্তু কোনোভাবেই যেন মিসম্যাচ না হয়, এটাকে কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। তো দেখুন বন্ধু, তারপর আমরা কি করেছি, অ্যাম্পারসান এ। এইবার আমাদের প্রশ্ন আসবে, আচ্ছা স্যার অ্যাম্পারসান এ কেন দিয়েছেন, অ্যান্ড এর মতো সাইনটা অ্যাম্পারসান এ কেন লিখেছেন, শুধু এ লিখলেই তো হতো। এইখানে বন্ধু একটু ব্যাখ্যা করার আপনাদের সামনে প্রয়োজন আছে। দেখুন আমি তো কিবোর্ড থেকে ধরে নিচ্ছি, তর্কের খাতিরে আমি এখান থেকে 50 আমি ইনপুট করলাম, তাহলে 50টা গেল কোথায়, এর মধ্যে, এর মধ্যে যাবে 50। কিন্তু ধরুন আমার বাড়ি কেউ আসতে চায়, আমার বাড়ির নাম আশীর্বাদ। আশীর্বাদ কোথায় যদি না জানি কি করে আসবেন, আপনি আসতে পারবেন? তা প্রথমে তো আপনাকে জানতে হবে আশীর্বাদ যে বাড়িটা আছে সেই বাড়ির অ্যাড্রেসটা কোথায়। যখন আপনি অ্যাড্রেসটা জেনে যাবেন তখন তো নিশ্চয়ই সেই বাড়িতে চলে আসতে পারবেন, কোনো অসুবিধা হবে না। তাই সেক্ষেত্রে দেখুন এখানে আমি ইউজ করছি, আমি বলছি এর মধ্যে একটা ভ্যালু দিতে চাই, কিন্তু এটা মেমোরির কোথায় আছে, কোন লোকেশনে আছে, সেই লোকেশন অ্যাড্রেসটা আমার চাই, মেমোরি অ্যাড্রেসটা আমার চাই। অ্যাম্পারসান এ মানে হচ্ছে এখানে বোঝানো গেছে, যেটা বোঝানো হচ্ছে সেটা হচ্ছে অ্যাড্রেস অফ দ্য ভেরিয়েবল, অ্যাড্রেস অফ দ্য ভেরিয়েবল। ভেরিয়েবল ধরা যাক এইবার আমি এখান থেকে একটা ইনপুট করলাম, আমাকে এখানে আউটপুটটা আমি একটু দেখাচ্ছি আপনাদের সামনে করে। এখানে দেখুন কিভাবে আউটপুটটা দেখাবে। তো ধরা যাক এখানে আমি 50 দিলাম, 50 দেখুন 50টা এখানে চলে যাবে, দেখুন 50 এখানে আমি দিচ্ছি, দেখুন 50টা এখানে চলে যাবে। আর ধরা যাক বি এর মধ্যে আমি এখানে দিলাম 80, দুটো ভ্যালু আমি ইনপুট করে দিলাম। এইবার এই দুটো ভ্যালু এখানে যোগ হবে, দেখুন 50 এবং 80 এখানে যোগ হবে, যোগ হয়ে কি হবে, অ্যাসাইন হয়ে যাবে কার মধ্যে, এস এর মধ্যে। তাহলে এস এর মধ্যে কত হলো, 130, তাই তো 130। এবার দেখুন তারপরে এখানে প্রিন্টএফ ব্যাকস্ল্যাশ n টোটাল ইজ পার্সেন্ট, দেখুন প্রিন্টএফ এর মধ্যেও আমি পার্সেন্ট ইউজ করেছি, কারণ পার্সেন্ট এস এর মানটা কিন্তু ঠিক এই জায়গায় এসে বসে যাবে, পার্সেন্ট ডি এর জায়গায় এসে বসে যাবে। তো একবার আমি আপনাদের সামনে আউটপুটটা একটুখানি এঁকে দেখিয়ে দিই কেমন আউটপুটটা হবে। আমি একবার জাস্ট এঁকে দেখিয়ে দিচ্ছি, দেখুন বন্ধু আমি আঁকছি। প্রথমে আমার লেখা পড়ছে, দেখুন আউটপুট, দেখুন প্রথমে দেখাচ্ছে এন্টার টু নাম্বার। এখানে আমি কি করলাম, লিখলাম 50, এন্টার মারলাম। যখনই 50 এন্টার মারলাম দেখুন এই অ্যাড্রেসের মধ্যে চলে গেল 50, আমি অলরেডি এটা করে দেখিয়েছি। সেকেন্ড এখানে করছি 80, যখন করলাম, যখন 80 করলাম তখন এন্টার মারলাম, তখন আমি 80টা দেখুন এখানে চলে গেল। ওকে, তো দুটো 80 এবং 50 এন্টার করার পর এখানে সামেশন বের হলো এবং টোটাল নাম্বার ইজ এখানে দেখালো 130। দেখুন এখানে একটা ব্যাকস্ল্যাশ n পাওয়া গেছে, দেখুন ব্যাকস্ল্যাশ n, এটা মানে হচ্ছে নিউ লাইন, অর্থাৎ এই টোটাল যেখানে আমি প্রিন্ট আউট দিয়েছি দেখুন 80 এর পরের লাইনে প্রিন্ট হয়েছে। যদি আমি এই ব্যাকস্ল্যাশ nটা না দিতাম
তাহলে কি হতো, এইখান থেকে প্রিন্ট আউটটা নিত। আমি পরের লাইনে প্রিন্ট আউট করবো বলে টোটাল নাম্বার ইজটা, তাই আমি একটা ব্যাকস্ল্যাশ এন দিয়েছি এবং এখানে আমি দ্বিতীয় বন্ধনী শেষ করেছি। এবার পুরো প্রোগ্রামটা এইবার আমি বলতে চাই, প্রথম যে আমি লিখেছিলাম হ্যাজ ইনক্লুড stdio.h, এই লাইনটার কি কাজ। দেখুন বন্ধু, এই লাইনটার এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ। যে কোনো সি ল্যাঙ্গুয়েজ যখন আপনারা প্রোগ্রাম লিখবেন, প্রথমেই কিন্তু হ্যাজ ইনক্লুড দিয়ে আপনাদের এই কি ওয়ার্ডটা লিখতে হবে। এটাকে আমরা বলছি কি ওয়ার্ড, আর এটাকে আমরা বলছি হেডার ফাইল। কি বলা হচ্ছে, হেডার ফাইল। এই হেডার ফাইলটা আমরা দিচ্ছি কেন বন্ধু, দেখুন এখানে আমি প্রিন্টএফ, স্ক্যানএফ এই যে ফাংশনগুলো লিখেছি, কি করতে হবে শুধু বলে দিয়েছি, এন্টার টু নাম্বার। কিন্তু কিভাবে এটা মেমোরি থেকে মনিটরে ডিসপ্লে হবে সেটা কি আমি বন্ধু লিখেছি? সেটা তো লিখিনি। তো সেটা কিন্তু যেহেতু আমি লিখিনি, সেইটা কিন্তু লেখা আছে কোথায়, তার ডেফিনেশনটা, অর্থাৎ প্রিন্টএফের যে ডেফিনেশন, সেই ডেফিনেশনটা লেখা আছে কিন্তু এই ফাইলটার মধ্যে, সেটা এই হেডার ফাইলটার মধ্যে। কি নাম, stdio.h। এটা হচ্ছে হেডার ফাইল, যেটা হ্যাজ ইনক্লুড কিওয়ার্ড দিয়ে আপনাকে লিখতে হবে, অর্থাৎ এই ফাংশনটা এখানে লিঙ্ক করে নেবে, এর মধ্যে যে ডেফিনেশন আপনি লেখা আছে সেই ডেফিনেশন হিসেবে ও এক্সিকিউট করাবে। স্ক্যানএফেরও তাই। স্ক্যানএফ হচ্ছে কি, কিবোর্ড থেকে আমি এন্ট্রি করছি, ডাটা নিচ্ছি, ইনপুট করছি, সেই ইনপুটটা কোথায় যাচ্ছে, প্রাইমারি মেমোরিতে যাচ্ছে। এই প্রাইমারি মেমোরিতে কিভাবে যাচ্ছে সেটা কিন্তু বন্ধু এখানে লিখিনি, সেটা কিন্তু আমি দেখুন এখানে লিখেছি %d, কমা অ্যাম্পারসান্ড a, কমা অ্যাম্পারসান্ড b, তিনটে আর্গুমেন্ট লিখে দিয়েছি। কিন্তু কিভাবে তারা যাচ্ছে সেটা তো লিখিনি, কিভাবে স্টোর হচ্ছে সেটা তো লিখিনি। সেই লেখাটা লেখা আছে এই ফাইলটার মধ্যে stdio.h। তাই অবশ্যই এই ফাইলটাকে হ্যাজ ইনক্লুডের মাধ্যমে ইনক্লুড করে নিয়ে আপনাকে প্রোগ্রামটা করতে হবে। এবং প্রোগ্রামের করার পরে আপনাকে প্রত্যেকটি লেটার এখানে হবে স্মলে লিখতে হবে, এবং প্রোগ্রাম করাবার পরে আপনাকে প্রোগ্রামটা রান করাতে হবে। আপনি লেখার পরে Ctrl+F9 প্রেস করবেন কম্পাইলের জন্য। যদি ঠিকঠাক আপনি লিখে থাকেন, কোনো যদি ভুল না থাকে, কোনো সিনট্যাকটিক্যাল এরর না থাকে, প্রোগ্রামটা রান করবেন, আপনি ইনপুট করবেন এবং আউটপুটটা দেখতে গেলে সেক্ষেত্রে আপনি অল্ট প্রেস করে W মারবেন, গিয়ে ও মারলে আপনাকে আউটপুটটা ডিসপ্লে করে দেখিয়ে দেবে। তো বন্ধু, আমি আজকে এই পর্যন্ত আপনাদের পড়ালাম। তা আপনারা নিশ্চয়ই এটা ফলো করেছেন। যদি আপনাদের অসুবিধা হয়, ভিডিওটা আরেকবার দেখুন, প্রয়োজনে আরেকবার দেখুন, দুবার তিনবার দেখুন। আপনাদের যেই জায়গাগুলো বুঝতে অসুবিধা হবে আমাকে কমেন্ট লিখে জানান, আমি কমেন্টে উত্তর দেবো এবং আপনাদের আবার বুঝিয়ে দেবো যে কিভাবে আপনারা লিখবেন। তো যে সমস্ত ছাত্রছাত্রীরা সি ল্যাঙ্গুয়েজ নিয়ে পড়াশোনা করো বা পড়তে চাও, বা যাদের পড়তে খুব অসুবিধা হচ্ছে, তাদের জন্য এই টিউটোরিয়ালটা আমরা ইউটিউবে দিচ্ছি। তা আমি আশা করব তোমরা দেখবে এবং এখান থেকে তোমরা উপকৃত হবে দেখে। অসুবিধা হলে আমাকে কমেন্ট করে জানাবে। আজকে এই পর্যন্ত, আজকের মতো ক্লাস আমি এখানেই শেষ করছি। নমস্কার।